আসসালামু আলাইকুম, তোমাদের প্রত্যেককে স্বাগতম আমার চ্যানেল ইজি আইসিটি স্কুলে, অর্থাৎ সবথেকে সহজ এইখানে। আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ ভাইজিৎ এবং আজকে আমরা আমাদের অধ্যায় 5-এর 14 নম্বর ক্লাসটা করব, অর্থাৎ 14 নম্বর ক্লাসটা করব। এবং আজকের ক্লাসের টপিক হলো আমাদের কন্টিনিউ, ব্রেক এবং কিওয়ার্ড। তিনোটা জিনিসই প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট। কন্টিনিউ আর ব্রেক থেকে বোর্ডে সরাসরি আমাদের 4 মার্কের কোশ্চেন আসে না যে তুমি এটার কোড করো, এরকমটা আসে না, আসতেই বা কতক্ষণ। কিন্তু এইখান থেকে এই দুইটা বাদ দিয়ে তুমি এমসিকিউ সলভ করতে পারবে না। তুমি একটু তোমার যে রাইটারের বইটা তুমি ফলো করো, একটু পিছনে যা দেখবা যে ম্যাক্সিমামে কন্টিনিউ আর ব্রেক টাইপের কোড দেওয়া থাকে, ওইখান থেকে এমসিকিউ থাকে। অ্যান্ড কীভাবে আসে ওটা আমরা আদ্যপান্ত সব জানবো। এবং কিওয়ার্ডটা হলো এখান থেকে 1 মার্কের এবং 2 মার্কের কোশ্চেনগুলো আসে, এখান থেকে এমসিকিউ আসে। তো খাতাপত্র নিয়ে রেডি হয়ে যাও, নোট করা শুরু করে দাও। তাহলে চলো আমরা একটু দেখি। এখানে দেখো যে আমাদের এখানে কন্টিনিউর আমি 2টা কোড লিখছি, কিন্তু একটু মজার ব্যাপার তাকায় দেখো, মোটামুটি 2টা কোড কিন্তু একই রকমের, হুবহু সেম, কিন্তু একটা ছোট্ট চেঞ্জ আছে। সেটা হলো এইখানে তোমার প্রিন্টএফটা নিচে আছে, এখানে প্রিন্টএফটা উপরে আছে। এই ছোট্ট একটা চেঞ্জের জন্য আউটপুট চেঞ্জ হয়ে যায়। তো এখন তোমাকে সবার আগে জানতে হবে কন্টিনিউ মানেটা কি। কন্টিনিউ মানেটা তোমাদের ভাষায়, অর্থাৎ এইচএসসির স্টুডেন্টের জন্য সব থেকে সুন্দরভাবে যেটা আমি বলতে পারি সেটা হলো কন্টিনিউ মানে হলো তোমার বাদ দিয়ে রান করা বা স্কেপ অ্যান্ড রান, অর্থাৎ কন্টিনিউয়ের ভিতরে যে শর্তটা দেওয়া থাকবে ওই ঘরটা বাদ দিয়ে বাকি সকল কিছু রান করবে। এটা হলো তোমাদের ভাষায় সব থেকে সুন্দর জিনিস। ওকে, এইটুকু তুমি মনে রাখলেই এইটার কোডটা ধরতে পারবা। তাহলে আমাদের এই কোডগুলোর টার্গেট কি স্যার? আমাদের এই কোডগুলোর মেইন টার্গেটটা হলো যে আমরা শুধু এটার আউটপুট নিয়ে থিঙ্ক করবো। কত মানে কি কোশ্চেন আসে দেখো। কোশ্চেনে এমসিকিউতে থাকে যে তোমার বলে যে হলো কয়টা আউটপুট বের হবে এটার জন্য, ওই যে 1 2 3 4 5 6 এরকম করে কয়টা জিনিস আউটপুটে থাকবে, এরকমটা থাকতে পারে। অথবা থাকতে পারে হলো কোন কোন সংখ্যাগুলো আউটপুট, মানে নিচের কোন কোন সংখ্যাটা এটার আউটপুট। আমরা যখন বোর্ড কোশ্চেন সলভ করবো এমসিকিউ তখন এমনি দেখবা তুমি, ঠিক আছে। অথবা তোমার থাকতে পারে হলো যে এই ধরনের একটা পরিবর্তন করলে এখানে আউটপুটে কী কী ধরনের পরিবর্তন হতে পারে। অথবা এইখানে তোমার আমি এ দিয়ে রাখছি, এখানে তোমার আইসিটি লেখা থাকতে পারে বা বাংলাদেশ লেখা থাকতে পারে, বাংলাদেশ লেখা আইসিটি লেখা কতবার প্রিন্ট হবে সেটা তোমাকে আস্ক করতে পারে। তো খাতাপত্র নিয়ে খুবই মনোযোগ দিয়ে সব কিছু নোট করে ফেলো। তাহলে আমরা সবাই আগে শুনলাম যে কন্টিনিউ মানে হলো কি। কন্টিনিউ মানে হলো স্কেপ এবং রান, ঠিক আছে। মানে স্কেপ করবে, অর্থাৎ ওই জিনিসটাকে বাদ দিবে, বাদ দিয়ে বাকি সকল কিছু রান করবে। তাহলে আগে আমরা এই কোডটা একটু বোঝার চেষ্টা করি, দেন এইটা আগে এটার দিকে তাকাও না। তাহলে এখানে বলছি আমি সব জায়গায় আই দিয়ে কোডটা করাই তোমাদের, তো এখানে আই দিয়ে করাই এ দিয়ে করাইছি যে তোমরা একটু কমফোর্টেবল হও আস্তে আস্তে, যে এখানে অন্য কিছু ইউজ করা বা চোখে দেখাটা একটু শিখতে তো হবে। তাহলে এখানে আমার কি আছে, আমি প্রথমে নিলাম ইন্ট এ, এর মান কত থেকে শুরু? 1 থেকে শুরু, ভালো করে বুঝো, এই জন্য আমরা গত ক্লাসে এই টাইপের কোডগুলোই করছি। তাহলে এর মান 1 থেকে শুরু, এর মান 5 পর্যন্ত যেতে পারবে। সাধারণত আমাদের এই টাইপের কোডের ভিতরে 5 10 এই পর্যন্তই দেয়, এর বেশি তো আমাকে দেয় না। আর এর মান এক এক করে বাড়বে। এবার বলছে ইফ, ভালো করে বুঝো, ইফ এ যদি 2 হয়, ঠিক আছে, অবশ্যই এটা দিয়ে আপাতত তুমি অবশ্যই সমান সমান মনে করো যে এর মান যদি 2 হয়, ঠিক আছে। এবং আমরা এটা জানার জন্য আমরা অপারেটরের ক্লাস করবো, আর 2টা 3টা ক্লাস পরে, ঠিক আছে। আপাতত তুমি ভাবো যে এর মান যদি অবশ্যই 2 হয়, আর এইটার মানে হলো তোমার, আমরা ওই যে ইয়াতে পড়ছিলাম, কিসে পড়ছিলাম, লিপিয়ারের অ্যালগরিদম ফ্লোচার্টে পড়ছিলাম। তো এটা সম্পর্কে আমরা জানবো হলো আর 2টা 3টা ক্লাস পরে, কিন্তু আপাতত তোমাকে জানতে হবে। এটার মানে হলো অর, ওকে। অর মানে হলো তোমার এই দুই দিকে যে কোনো একটা শর্ত ট্রু হইলেই হবে, ঠিক আছে। তো আপাতত তুমি ধরে নাও যে ওরা বলতেছে কি, তুমি বুঝে নাও, আমরা সামনে আরো জানবো যে এর মান যদি 2 হয়, ঠিক আছে, এ 2 হলে এবং এর মান 4 হলে কন্টিনিউ করবে। কন্টিনিউ মানে কি, ওইটা বাদ দিবে। তার মানে তুমি ভালো করে বুঝো, আমরা কিন্তু গতকালকে যে কোডটা করছি ওই গতকালকে করে কিন্তু এই সেম কোডটাই ছিল, শুধুমাত্র এই 2টা লাইন বাদ দিয়ে। দেখো এই যে এই 2টা লাইন বাদ দিয়ে যে হাত দিয়ে দিলাম, যে আমাদের কি ছিল, এর মান বা আয়ের মান 1 থেকে শুরু হয়েছিল, আয়ের মান 5 পর্যন্ত যেতে পারে, এক এক করে বাড়তেছিল। আর প্রিন্টএফ আমরা কি করছিলাম, আই দিয়ে দিছিলাম। তাহলে এখানে এ দিলাম আর এখানে এ দিলাম। তার মানে আমার আউটপুটে কি আসবে, 1 থেকে 5 পর্যন্ত সংখ্যাগুলো চলে আসবে, কারণ এখানে তো এসএল লাইন নাই, এই জন্যই গতকাল ওই কোডটা শিখেছি। তাহলে এখানে আউটপুটটা আমার নর্মালি আসার কথা কি, 1 থেকে 5 পর্যন্ত সংখ্যা আসার কথা। কিন্তু এইখানে আমি মাঝখানে একটা ছোট জিনিস নিয়ে এসে পড়ছি, সেটা কি, সেটা হলো যে এর মান 2 হলে এবং এর মান 4 হলে তুমি কি করবা, এর মান 2 আর 4 হলে কন্টিনিউ করবা, তারপরে তুমি কি করবা, প্রিন্টএফ করবা। তার মানে আগে যদি এর মানকে 2 পাও এবং এর মানকে 4 পাও, তাহলে কন্টিনিউ মানে ওই দুটাকে তুমি বাদ দিবা, দিয়ে তুমি কি করবা, প্রিন্টএফ এ দেওয়া আছে, মানে এরপরে তুমি কি করবা, বাকি জিনিসগুলোকে এর যে মানগুলো আছে ওগুলোকে প্রিন্ট করবা। তার মানে তোমার আউটপুটটা আসতেছে কি, দেখো
যে এর মান 1 থেকে তুমি দেখতেছো এক এক করে বাইরে 5 পর্যন্ত আসবে। এই যে এই দুইটা লাইন যদি আমি ঢেকে দিই তাহলে আমার আউটপুট কি, এই যে এন দেওয়া আছে, এন দেওয়া মানে কি নিচে নিচে সিরিয়ালে 5টা 1 থেকে 5 পর্যন্ত আসবে, এটাই তো। তাহলে আমার আউটপুটটা কি কি আসছে দেখো, যে আউটপুট তোমার মতে ফার্স্টে 1 আসার কথা, এটা সাধারণ করে 2 আসার কথা, 3 আসার কথা, 4 আসার কথা, 5 আসার কথা, এইভাবেই তো আসার কথা, ঠিক আছে। কিন্তু এটার আউটপুটটা এটা আসবে না, কারণ আমি বলছি যে যদি এর মান হয় 2 আর এর মান হয় 4, তাহলে এই দুইটার জন্য তোমার হবে কি কন্টিনিউ, ঠিক আছে। কন্টিনিউ মানে এই দুটো ঘর বাদ যাবে, তারপরে প্রিন্টএফে এ কি হবে, প্রিন্ট হবে, ঠিক আছে। তাহলে আমার এই দুটো ঘর, এই যে 2 আর 4 বাদ যাবে, অর্থাৎ 2 থাকবে না, 4 থাকবে না। তাহলে আমার আউটপুটটা কি আসতেছে, আর একটু কাছাকাছি লিখলে তোমার আউটপুটটা আসতেছে হলো 1, তারপরে হলো 3, আর তারপরে হলো 5। তাহলে আউটপুট কয়টা আসছে, 3টা। তাহলে এখন তোমাকে যদি কোশ্চেন করে যে এই কোডের জন্য আউটপুট কয়টা, তাহলে তুমি এমসিকিউর অ্যান্সার দিবা কি 3টা। কোনগুলো আউটপুট, তাহলে 1, 3, 5। এবার তোমাকে যদি বলে যে এখানে যদি 5-এর জায়গায় কন্ডিশনে 5-এর জায়গায় 10 বসাই দিই তাহলে আউটপুট কি হবে, তাহলে আউটপুট হবে 1, তারপরে কি হবে, তারপরে 3, এই যে 2 তো বাদ, তারপরে 4ও বাদ, তাহলে 1, 3, তারপরে এখানে যদি আমি 10 বসাই, এখানে 5-এর জায়গায় যদি কত বসাই, 10 বসাই, তাহলে 1 থেকে 10 পর্যন্ত এক এক করে বেড়ে বেড়ে যাবে, কিন্তু বাদ যাবে কি কি, 2 আর 4 বাদ চলে যাবে। তাহলে আউটপুট কি আসবে, তখন 1 আসবে, 3 আসবে, 5 আসবে, 2 আর 4 বাদ চলে গেল, তারপরে তোমার কি আসবে 6, 7, 8, 9, 10। তার মানে সহজ কথা হলো আমাদের যে পর্যন্ত টার্গেট দেওয়া থাকবে আর যত যত করে বেড়ে বেড়ে যাওয়ার কথা ওটা কন্টিনিউয়াস ফর্মে ওইভাবেই যাবে, শুধুমাত্র এখানে যে দুইটা লেখা থাকবে ওই দুইটা কি হয়ে যাবে, বাদ পড়ে যাবে। তাহলে এইটা হলো আমাদের কন্টিনিউয়ের মেইন থিম, যে এই দুইটা ঘরকে আমরা কি করব, বাদ দিয়ে দিব, ঠিক আছে। তাহলে এখন কথা হলো, এখন তোমাকে যেটা মানতে হবে কখন এরকম বাদটা পড়বে, যদি প্রিন্টএফটা কন্টিনিউয়ের পরে থাকে। প্রিন্টএফটা কন্টিনিউয়ের পরে থাকে, জিনিসটা কিরকমভাবে প্রিন্ট হয় দেখো, যে ফার্স্টে তোমার দেখে যে 1 থেকে 5-এর জন্য আমরা দেখি জিনিসটা কিভাবে কাজ করে একটু বুঝো, তাহলে আবার ওইটা বুঝতে সহায়তা হবে। যে এর মান হলো 1, ঠিক আছে, 1 কি 5-এর থেকে ছোট, হ্যাঁ ছোট, তাহলে কি হবে, এইখানে আবার চলে আসবে। এটার পরে কি হবে, একটা কালার পেন নিই, যে ফার্স্টে দেখো মানে তোমাদের বোঝানোর জন্য যেভাবে বোঝানো যায়, ফার্স্টে হলো এর মান 1, 1 কি 5-এর থেকে ছোট, হ্যাঁ ছোট, তাহলে কোথায় চলে যাবে, এবার নিচে যায় চেক করবে, নিচে যায় এর মান 2 এবং এর মান 4 হলে কন্টিনিউ, কিন্তু এর মান এখন কি 1 আছে, সেটা তো 2ও হয় না 4ও হয় না, মানে 4-এর সাথে মিলে নাই, তাহলে তোমার এরপরে কন্টিনিউর কাজটা এখানে করতেছে না, কারণ এর মান এখন কত 1 আইসা এখান থেকে নামতেছে, 1 এখানে আসলো, তারপরে কন্টিনিউতে কিছু হয় নাই, 1 প্রিন্ট হয়ে গেল। এরপরে তোমার আবার এর মান কত হয়েছে, 2 হয়েছে, 2 হয়ে আবার এখানে আসলো, 2 হয়ে আবার নিচে আসলো, এই যে 2 কি 5 থেকে ছোট, হ্যাঁ ছোট, দেন নিচে নামলো। এটা যারা একটু এক্সপার্ট তাদের জন্য বলতেছি, যে এরপরে এর মান কি হলো 1 বাড়ছে, বাইরে কত হলো 2 হলো, 2 কি 5 থেকে ছোট, হ্যাঁ ছোট, নিচে আসলো, এবার দেখতেছে এ সমান সমান 2 হলে কন্টিনিউ, তার মানে এই 2টা কি হয়ে গেল, এখানেই বাদ হয়ে গেল, ঠিক আছে। ও কিন্তু আর প্রিন্টএফে যাইতে পারে না, এখানেই কি হয়ে গেছে, এখানেই 2 এর মান বাদ হয়ে গেছে, কথা বুঝতে পারছো। তাহলে কন্টিনিউয়ের সাথে যখনই ম্যাচ করে ফেলতেছে তখনই সে কি হয়ে যাচ্ছে, তখনই সে বাদ হয়ে যাচ্ছে। তাহলে ভালো করে দেখো, 1 প্রথমে ওর সাথে জাজ করলো যে 1 কি 5 থেকে ছোট, ও বললো যে হ্যাঁ ছোট, নিচে গেল, এখানে কোনো সমস্যা আছে, এখানে এই দুটোর সাথে কি মিললে কন্টিনিউ হবে, মানে মিললে বাদ দিয়ে ফেলবো, কিন্তু মিলে নাই, তাই একটা কি হয়ে গেছে, প্রিন্ট হয়ে গেছে। পরে 1 এর মান আবার 1 বাড়লো, বেড়ে 2 হয়ে এখানে আসছে, এখান থেকে এখনো কি 5 থেকে ছোট, নিচে আসলো, এখানে যা দেখতেছে ও কি মিলে, হ্যাঁ মিলে গেছে, তাহলে কন্টিনিউ হয়ে গেছে, মানে 2 বাদ চলে গেছে। তাহলে এখান থেকে কিন্তু প্রিন্টএফ আসতে পারে না, 2 এখানে বাদ চলে গেছে, দেন এখান থেকেই আবার এখানে গেল, দেন এর মানটা আরো 1 বাড়লো, তাহলে কত হলো, 3 হইলো, 3 কি এখনো 5 থেকে ছোট, দেন আবার নিচে আসছে, ওর সাথে ম্যাচ করলো, কোনো সমস্যা নাই, তাহলে কন্টিনিউ হবে না, 3 প্রিন্ট হয়ে গেল, ঠিক আছে। এরপরে 4 হয়েছে, দেন আবার 4 আসলো, এখানে 4 আসার পরে দেখতেছে 5 থেকে ছোট, নিচে আসলো, আসার পরে কি দেখতেছে যে আমার এখানে আবার কি 2 আর এখানে 4, তাহলে 4-এর সাথে ম্যাচ করলো, তাহলে কন্টিনিউতে ওইটা কি হয়ে গেল, বাদ পড়ে গেল। তাহলে বাদ পড়ে গেলে আবার এখান থেকে যায় 5 চলে গেল, মানে প্রিন্টএফে আর আসতে পারে নাই, ঠিক আছে। তাহলে যে যে শর্ত কন্টিনিউতে বাদ পড়ে যায় ওইটার প্রিন্টএফে আসতে পারে নাই, তাহলে এই জন্য এটার আউটপুট আসছে 1, 3 আর 5, বুঝতে পারছো। দেন আবার 5 হয়েছে, 5 হওয়ার পর দেখতেছে এখনো সমান, নিচে আসলো, এটা সমস্যা নেই, 5টা প্রিন্ট হয়েছে, ওকে। দেন 6 হওয়ার পরে যেহেতু কন্ডিশন মানে না, কোডটা কি হয়ে গেল, থেমে গেল, ঠিক আছে। তাহলে এইভাবে তোমার এই কাজটা চলে, তাহলে এইটাই দেখি ভালো করে বুঝো, ঠিক আছে। আচ্ছা, এটা আরেকটা কোশ্চেন আছে, ওইটা আমরা একটু বুঝানি, যাদের
পরবর্তী যে আমাদের কিভাবে চলে সেটা যুক্তিটা একটু কঠিন লাগলো, তারা শুধুমাত্র মনে রাখবে কি যে এখানে যেটা মিলবে যদি প্রিন্টএফ কন্টিনিউ এর পরে থাকে, যদি প্রিন্টএফ কন্টিনিউ এর পরে থাকে তাহলে এখানে যেটা যেটা মিলবে ওইটা বাদ দিয়ে বাকিগুলো আউটপুটে চলে আসবে। এইটুকু তারা মনে রাখতে পারবে। দুই গ্রুপের জন্য দুই কথা বললাম, যারা একটু ইন্টেলিজেন্ট তাদের জন্য একটা, যারা একটু দুর্বল তাদের জন্য একটা। এইবার দেখো আমি যদি এইখানে ভালো করে বুঝো, আমার এইটা আউটপুট আসছে কার জন্য, এটা আসছে হলো যখন আমি এ অথবা অন্য কোনো ভেরিয়েবল নিয়ে এখানে প্রিন্ট করাই দিলাম ধরে, ঠিক আছে, তার জন্য কিন্তু আমার এইটা আউটপুট আসছে। কিন্তু আমার এখানে যদি আমি এখন এটা মুছা দিই, আমি যদি এখন এটা মুছা দিই দিয়ে যদি এবার এখানে আইসিটি লেখা বসে থাকি আমি ICT, তাহলে এইবার তোমার পরীক্ষায় প্রশ্ন আসবে কি আইসিটি লেখাটা কয়বার প্রিন্ট হবে। তাহলে আইসিটি লেখাটা আমার কি, এই যে দেখো কয়টা জিনিস প্রিন্ট হয়েছিল একটু আগে, এই যে এটার জন্য 3টা জিনিস প্রিন্ট হয়েছিল না, তাহলে এই প্রতিবার যখন প্রিন্ট হয়েছে তখন ওই এর নাম্বারটা আর প্রিন্ট হবে না, তখন আর এর নাম্বারটা প্রিন্ট হবে না, তাহলে এই নাম্বার তখন আর প্রিন্ট হবে না, তখন এটার জন্য আমার আউটপুট কি আসবে, এটার জন্য আউটপুট আসবে ICT। দেখছো, তাহলে কিন্তু তখন কিন্তু আমার প্রতিবার যখন এই যে এই শর্তের জন্য এইটা যখন বাদ গেল বাকিগুলা যখন রান করতে যায় যখন এইটা আর এটা আউটপুট আসার কথা, তিনবার প্রিন্টএফ কাজ করার কথা, ওই 3বার প্রিন্টএফে 3বার আইসিটি প্রিন্ট হবে। যদি এখানে আইসিটি লেখা থাকে, বাংলাদেশ লেখা থাকলে বাংলাদেশ প্রিন্ট হবে, তোমার নাম লেখা থাকলে তোমার নাম প্রিন্ট হবে 3বার, তোমার শাশুড়ির নাম লেখা থাকলে শাশুড়ির নাম প্রিন্ট হবে 3বার। আর এখানে যদি আমি এখন বলে দিই যে 50 এত বড় যায় না, 1 থেকে 10-এর ভিতরে থাকে সাধারণত, এটা একটা ভালো দিক। তো এখানে যদি আমি তাহলে 10 বলি, তাহলে এখানে 10 বললে তোমার 1 থেকে 10 পর্যন্ত 10টা সংখ্যা প্রিন্ট হওয়ার কথা ছিল, কিন্তু বাদ গেল কে 2 আর 4 বাদ গেল, তাহলে 2 জন বাদ গেল, তাহলে আইসিটি প্রিন্ট হবে কয়বার, 8বার প্রিন্ট হবে। ঠিক আছে, 1 থেকে 10 পর্যন্ত, ঠান্ডা মাথায় বসতে হবে আজকে। তাহলে 1 থেকে 10 পর্যন্ত এক এক করে বেড়ে এখানে কি 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হওয়ার কথা, কিন্তু বাদ যাবে কে, কারণ কন্টিনিউর পরে প্রিন্টএফ আছে, তাহলে বাদ যাবে 2 আর 4। ঠিক আছে, 2 আর 4 বাদ যাবে। তাহলে আমার এখানে আউটপুট, যদি এটা আউটপুট ধরতাম আমি এখানে এ দিতাম, তাহলে হইতো কি 1 3 5 6 7 8 9 10 এটা আউটপুটে আসতো। আর প্রতিবার আমি যদি এটা না নেই, এখন এখানে যদি এ না দিয়ে এই যে আইসিটি দেই, তাহলে কি হবে, এখানে যেহেতু 8টা আউটপুট আসতো, তার মানে প্রিন্টএফ কয়বার কাজ করতো, 8বার, তার মানে এখানে আউটপুট কয়টা থাকতো, এখানে আউটপুট থাকতো হলো 8বার আইসিটি। ঠিক আছে, অথবা তুমি যদি এটা কিন্তু 10-এর জন্য বলতেছো, অথবা তুমি বাংলাদেশ লিখতে 8বার আসতো, অথবা যা লিখতা ওইটা তোমাকে হিসাব করে বুঝতে হইতো। তাহলে এটা আমাদের গেল 2 ধরনের কোড এখানে। এবার চলো এটা দেখি, ভালো করে বুঝো। এইটা আমাদের একটা বড় প্রবলেম আছে। প্রবলেম মানে কি, এই কোডটা দিলে স্টুডেন্টরা পুরো আটকায় যায়, অর্থাৎ তারা ভুল অ্যান্সারটা দিয়ে আসে। কেন, ভালো করে দেখো, আমাদের এইখানেও কিন্তু কন্টিনিউটা আছে, কিন্তু প্রিন্টএফটা কোথায়, প্রিন্টএফটা কিন্তু ইফ কন্টিনিউয়ের উপরে। এইখানে প্রিন্টএফটা কই ছিল, ইফ কন্টিনিউয়ের নিচে, অর্থাৎ আগে শেষ এখান থেকে যখন এর মান 2 হয়েছে, এর মান 2 হয়ে যখন নিচে আসছে, দেখছে একটা শর্ত দেওয়া আছে আমাদের ইফ দিয়ে, সেই ইফের ভিতরে কি এর মান 2 হলে কন্টিনিউ। ঠিক আছে, এই অর মানে হলো এই সাইড যে কোনো একটা মিললেই হবে। ঠিক আছে, তাহলে এর মান 2 হলে কি কন্টিনিউ। তাহলে এখান থেকে কি হয়ে গেছে, 2টা বাদ হয়ে গেছে। আবার পরবর্তীতে যখন আবার এর মান কত হয়েছে, 4 হয়েছে, এই সাইড আর এই সাইড, এই অর মানে কি বলছে, 2 সাইডের এক সাইড মিললেই হলো, এর মান আবার যখন 4 পাইছে তখন কন্টিনিউ হয়ে এখান থেকে কিন্তু কোডটা থেমে আবার উপরে চলে গেছিল। কিন্তু আমার এখন এই প্রিন্টএফটা কোথায় আছে, আমার এই প্রিন্টএফটা এখন কোথায় আছে, এই প্রিন্টএফটা আছে হলো আগে উপরে আছে। তার মানে এই শর্ত, এই ফর চলার পরে সবার আগে প্রিন্টএফ রেপায় প্রিন্ট হয়ে যাবে। কথা বোঝা আসছে, আগে কি হয়ে যাবে, প্রিন্ট হয়ে যাবে, তারপরে কিন্তু সে এটারে পাইতেছে। তাহলে আমাদের উত্তর কিন্তু এখান থেকে আউটপুটে চলে আসতেছে, তারপরে এখান থেকে বলতেছে তুমি এটার বাদ দাও, এটার বাদ দাও। তাহলে উত্তর চলে আসলে পরে বাদ দেওয়ার আর কোনো মিনিং থাকে না। তার মানে এটার আউটপুট কিন্তু এটার মতো হবে না, আগে কিন্তু প্রিন্টে পাই যেতেছে। তাহলে কথা হলো কি আউটপুট পাচ্ছে দেখো, তাহলে জিনিসটা হলো এরকম যে, তাহলে এটা আউটপুট কি দেখো, বুঝো যে এর মান তোমার এর মান 1 থেকে শুরু, এর মান কত পর্যন্ত যাবে, 5 পর্যন্ত যাবে, এক এক করে বাড়তেছে। তাহলে যখন এখান থেকে এর মান 1 প্রিন্টএফে আসছে, প্রিন্ট হয়ে গেছে, কিন্তু আউটপুটে 1 প্রিন্ট হয়ে গেছে, মানে আউটপুটে যে কালো বক্সটা দেখো এখানে 1 কিন্তু পাঠানো হয়ে গেছে।
এরপরে এখান থেকে গেছে প্রিন্টএফে গেছে, প্রিন্টএফে যাওয়ার পর আবার ইফের ভিতরে গেছে, যতক্ষণ কোড নিচে আসে ততক্ষণ পর্যন্ত রান করবে সে। তাহলে ইফের কাছে যাই বলতেছে আমি 1 নিয়ে আসছি, তোমার কোনো সমস্যা আছে, তোমার কোনো সমস্যা আছে না, সমস্যা নাই, ঠিক আছে, ওদের সাথে ম্যাচ করে না, ঠিক আছে, যে কোনো একজনের সাথে ম্যাচ করলে এই কন্টিনিউ কাজ করবে। এটাই হলো অর এর মেইন মিনিংটা। ওকে, তাহলে এখান থেকে যখন আসলো আইসা দেখতেছে কি আমার কত নিয়ে আসছে, এর মান 1 নিয়ে আসছে, ওর সাথে সমস্যা নাই, ওর সাথে সমস্যা নাই, তাহলে কোডটা শেষ হয়ে গেল, যায় আবার মানে এইটুক শেষ হয়ে গেল। দেন আবার কি হইতেছে, আবার তোমার এর মান কি হইলো 1 প্লাস হইলো, প্লাসে কত হইলো 2 হইলো। এবার 2 হওয়ার পরে কি হয়েছে দেখো, এই 2 হওয়ার পরে সে আবার এখান থেকে এসে ওরে জাজ করতেছে যে তুমি কি এই এখানে যে 2 আসলো, ঠিক আছে, এই 2 কি 5 থেকে ছোট, এখানে 2 আসলো না, এই যে 2 হওয়ার পরে 2 কি 5 থেকে ছোট, হ্যাঁ ছোট, ছোট মানে তখন আবার কি নিচে প্রিন্টএফের কাছে যাবে, তাহলে এখান থেকে প্রিন্টএফের কাছে আসে কি হয়ে গেছে, ঝামেলা কি হয়ে গেল, যখনই এই 2টা প্রিন্টএফের কাছে আসলো, এই যে এর মান 2 মানে তুমি যেটা আই বলো, আই জায়গায় আমি এবার এলএক্স একটু ইউজ টু হব আস্তে আস্তে, যে কোনো কিছু দিয়ে আসতে পারে, তাহলে আমি তো এর এই প্রিন্ট করাই দিছি, তাহলে আমার এখন কি প্রিন্ট হবে, 2 তো প্রিন্ট হয়ে গেল এখানে, এই যে এর মান 2 নিয়ে আসছে, ও এখন ছোট মানে নিচে যাবে, কি হয়ে গেছে 2 প্রিন্ট হয়ে গেছে। এইবার নিচে আসা প্রিন্ট হওয়ার পরে প্রিন্টএফ কাজ করার পরে এইবার এখানে এসে দেখতেছে যে এর মান 2 হলে কন্টিনিউ করতে বলা, তাহলে এখন আর কাজ করবে না ভাই, কথা বুঝে আসছে? তার মানে প্রিন্টএফ যদি ইফ কন্টিনিউর উপরে থাকে তাহলে আমাদের আউটপুট এখানে যা আছে অর্থাৎ 1 থেকে 5 পর্যন্ত এক এক করে বেড়ে, অর্থাৎ ওইভাবেই 1 থেকে 5 পর্যন্ত এক এক করে বেড়ে বেড়ে আসবে। কখন প্রবলেম করবে, যখন আমাদের শর্ত উপরে দিবে, আগেই শর্ত পায়া ও কি হয়ে যাইতেছে, আটকাই যাইতেছে, তারপরে তোমার কি হইতেছে বাকি জিনিসটা প্রিন্টএফের কাছে আসতেছে। কিন্তু এইখানে তো আমাদের শর্তটায় আমাদের কি হইতেছে, শর্ত পরে পাইতেছে, আগে কি হইতেছে এখান থেকে প্রিন্টের কাছে চলে আসতেছে, প্রিন্ট হয়ে যাওয়ার পরে দেখতেছে ঝামেলা আছে কি নাই। তার মানে এখানে আউটপুটগুলো কি হবে, এখানে আউটপুট যেমন এই যে 2 আসলো, এই 2টা প্রিন্ট হয়ে গেল, এর পরবর্তীতে চেক করবে, চেক করার পর আবার এখানে যাবে, যাই কত হলো 3 আসলো, এবার এখানে কত আসলো 3 কি 5 এর থেকে ছোট, হ্যাঁ ছোট, আবার নিচে এসে দেখতেছে এ কে প্রিন্ট করো, অর্থাৎ এই যে 3 কে প্রিন্ট হয়ে গেছে, 3 প্রিন্ট হয়ে গেছে। এইবার 3 এসে আবার নিচে এই যে এখানে ওর কাছে আসছে 3, এর মানে যে এখানে 3 আসছে, এর মানে এখানে 3 আসছে, ঠিক আছে, আয়সা বলতেছে এর মান কি 3 না, এর মান 3 না, তাহলে কন্টিনিউ, সমস্যা নাই। পরে আবার উপরে গেছে, আবার উপরে গেল, উপরে যায় এবার কত নিয়ে আসছে, এর মানে আবার এক বাড়লো, 3 থেকে কত হইলো 4 হয়ে কোথায় বসলো, এই যে এখানে বসলো। এবার এখানে আবার এই যে এর মান প্রিন্ট করতে বলছে, তার মানে কে প্রিন্ট হয়ে গেল, 4 প্রিন্ট হয়ে গেছে, বুঝো কথা, 4 কিন্তু প্রিন্ট হয়ে গেছে এখানে, ওর পরে ওরে পাই। এবার 4 প্রিন্ট হওয়ার পরে এখানে এসে বলতেছে এর মান 4, কোনো সমস্যা আছে না, এর মান 4 সমস্যা আছে, হ্যাঁ সমস্যা আছে, এর মান 4 হলে কন্টিনিউ, বাদ দিতে হবে, কিন্তু আমার তো এইখানে প্রিন্ট হয়ে বসে আছে। প্রিন্টএফ কাজ করে ওইটারে কি করে ফেলছে, প্রিন্টএফ কাজ করে ওইটারে প্রিন্ট করে ফেলছে, তাহলে যেহেতু ওইটারে প্রিন্ট করে ফেলছে, ঠিক আছে, যেহেতু এই 4 কি হয়ে গেছে, প্রিন্ট হয়ে গেছে, তাহলে এখন আর দেখে কোনো লাভ নাই, কথা বুঝে আসছে? তার মানে আমার 4ও প্রিন্ট হয়ে গেল। এরপর আবার এখান থেকে এখানে গেল 5 হলো 5 এর সমান, মানে এর মান যখন হলো কি 5, এখনো কি বড় হয়েছে, মানে 5 এর সমান আছে তো, হ্যাঁ সমান আছে, সমান হলেও এটা রান করবে, নিচে আসলো 5ও কি হয়ে গেল, 5ও প্রিন্ট হয়ে গেল, ঠিক আছে, এই যে 5 প্রিন্ট হয়ে গেছে। এবার কাজ কি, এবার কাজ হলো 5, বুঝো ভালো করে, 5 প্রিন্ট হয়ে গেল, এবার দেখতেছে কোনো সমস্যা আছে, এখন তো 5 নিয়ে কোনো সমস্যা নেই। দেন আমার কি হলো, দেন কন্টিনিউ পর্যন্ত দেখলো, দেন আবার এই যে উপরে গেল 6 হলো, 6 হওয়ার পরে দেখতেছে এই শর্ত আর মানে না, 6 বড় হয়ে গেছে 5 এর থেকে, তখন এটা ওই কোড ওইখানে শেষ হয়ে গেল। তাহলে এই দিক থেকে আমার কি সবগুলোই প্রিন্ট হয়েছে। তার মানে এই কোডটার জন্য যদি এখন তোমার বলে যে কয়টা আউটপুট আসবে, তাহলে তুমি তাকায় দেখবা কত থেকে শুরু কত পর্যন্ত যাইতেছে, বুঝতে পারছো? তাহলে কত থেকে শুরু কত পর্যন্ত যাইতেছে এটা দেখে তুমি কি করবা, আউটপুটের ব্যবস্থাটা বলে দিবা যে এখানে এক এক করে বাড়তেছে না, তাহলে আউটপুট কয়টা, 0 থেকে কত পর্যন্ত, 0 থেকে হলো তোমার 5 পর্যন্ত তোমার হলো আউটপুট, কথা বুঝে আসছে? তাহলে তখন তোমার একটু মনে রাখতে হবে, এইখানে যে এই চিহ্নটা দিছি, এই চিহ্নটা দেওয়ার জন্য কিন্তু আমার কি আসলো, আউটপুট হলো 0 থেকে 5 পর্যন্ত। আমি যদি এখানে সমান সমানও কেটে দিতাম তাহলে কিন্তু কথা চেঞ্জ হয়ে যেত। সেটা কি, যে এর মান যতক্ষণ 5 এর থেকে ছোট ততক্ষণ পর্যন্ত আউটপুট আসবে, বুঝতে পারছো? অন্যটা কোডের বেলা মনে করো এই 2 লাইন নাই, এই যে এই 2 লাইন নাই, তাহলে আমি এখানে কি করতেছি, এটার জন্য শুধু এ প্রিন্ট করে দিতেছি, ঠিক আছে? তাহলে এটা করে দিলে কিন্তু আবার আউটপুট চেঞ্জ হয়ে যাচ্ছে। সেটা কি, যে এর মান যতক্ষণ পর্যন্ত 5 এর ছোট ততক্ষণ পর্যন্ত আউটপুট আসবে, তার মানে 0 থেকে 4 পর্যন্ত আউটপুট আসবে, এটাই 0 থেকে 4 পর্যন্ত, তখন কিন্তু 5 নেবে না। 5 কখন নিছে, যখন আমরা এখানে কি দিছিলাম, সমান সমান দিছে, তখন 5 নিছে, ঠিক আছে? কারণ আমি যদি এটা মুছা দিই,
আমার কোড যদি এইটা থাকে তাহলে ভালো করে বুঝছো, আমার এখানে যখন 5 আসবে তখন এটা তো 5-এর সমান হয়ে গেছে, কিন্তু আমি এখানে তো সমানের চিহ্ন দেই নাই, তার মানে তখন কিন্তু আবার 1 থেকে 4 পর্যন্ত আউটপুট আসবে। সো এই মাঝখানে কন্ডিশনের চিহ্নটা অনেক মিনিংফুল, কথা বুঝে আসছে? মাঝখানে চিহ্নটা এটা অনেক মিনিংফুল, এটার প্রতি একটু খেয়াল রাখতে হবে যে কি বলতেছে। তাহলে আপাতত আমাদের জিনিসটা হলো 1 থেকে 5 পর্যন্ত আউটপুট আসছে। তাহলে এখন যদি আমার এটার জন্য কোডের জন্য এখানে যদি মুইসা কি লেখা থাকতো, আইসিটি বা বাংলাদেশ বা তোমার নাম, তোমার শাশুড়ির নাম লেখা থাকতো, তাহলে আমার কি আসতো আউটপুটে? 5 বার আইসিটি লেখা আসতো। ঠিক আছে, 5 বার আইসিটি লেখা আসতো। তাহলে তোমার টার্গেটটা কি? তোমার কথা হলো যে প্রিন্টএফে কে আছে ওইটা একটু দেখবা, আই থাকতে পারে এখানে, জানিস ওইটারই তো আউটপুট দিচ্ছে এখানে, তাহলে এখানে জেও থাকতে পারে, পিও থাকতে পারে, এনিথিং থাকতে পারে, তাই আমরা এ নিছি। দেন এখানে তুমি কাউন্ট করবা যে কয়টা আউটপুট আছে, তুমি এখানেই বুঝতে পারবা দেখলে, ঠিক আছে? আর যদি এখানে আইসিটি থাকে তাহলে তুমি এখান থেকে বুঝতে পারবা যে 1 থেকে 5 পর্যন্ত যাচ্ছে, 1 2 3 4 5 এক এক করে বাড়তেছে, তো 1 2 3 4 5ই হবে, ঠিক আছে? এবং প্রতিবারের জন্য একবার করে আইসিটি প্রিন্ট হবে, সো 5 বার আইসিটি প্রিন্ট হবে, সহজ ট্রিক, ঠিক আছে? তাহলে এইভাবে আমাদের এই জিনিসটা কাজ করে। এখানে আমি এখন বাংলাদেশ লিখলে এখানে 5 বার বাংলাদেশ আসতো, এখানে বাংলাদেশ লিখলে এখানে 3 বার আসতো। তাহলে সহজ জিনিসটা কি আরেকবার বলে দিই, আরেকবার লাস্ট টাইম। এইটার বেলায় আমাদের দেখো, আমরা আগেই বলছি যে কন্টিনিউ, ঠিক আছে? আমি এখানে 2টা শর্ত দিছি, ঠিক আছে? 2টা শর্ত দিছি, 2টা শর্ত একসাথে দেওয়ার জন্য আমরা কি করছি, এখানে অর চিহ্ন দিছি, যে এখানে যেটা হবে একবার ওর সাথে চেক করবে, ওর সাথে চেক করবে, যে কোনো একটার সাথে মিললেই হবে, এটাকে বলে কি অর, এটাকে বলে অর চিহ্ন, ঠিক আছে? অ্যান্ডের একটু কাজ আলাদা, ওটা আমরা সামনে দেখব। তাহলে এই 2টার সাথে মিললেই হবে। তাহলে আমার এখানে যখন 1 হয়েছে, 2টার কারোর সাথেই মিলে নাই, তাই 1 প্রিন্ট হয়েছিল, ওইটা এই যে 1 প্রিন্ট হয়েছিল, বা ওইটার জন্য আইসিটি প্রিন্ট হয়েছিল, ঠিক আছে? আবার আমার এখানে যখন তোমার, এটা আমি আবার আগেরটা লিখে দিই, যে এটা এন দিয়ে লিখছি, টি দিয়ে লিখলে আবার ফাঁকা দিয়ে আসছে, এটা তুমি এখন জানো, পার্সেন্টেজ ডি দেন হলো এ, ঠিক আছে? তাহলে আমাদের কাজটা কি, যে আমার এখানে 1 নিয়ে যখন আসছে এখানে কোনো প্রবলেম হয় নাই, 1 প্রিন্ট হয়ে গেছিল, এই যে 1 2 নিয়ে যখন আসছে, ভালো করে বুঝো, যখন 2 নিয়ে আসছে এখান থেকে, পরে যে ইনক্রিমেন্ট হয়ে 2 নিয়ে নিচে আসতে যায়, দেখতেছে যে এর একটার সাথে মিলে গেছে, এই 2টার যে কোনো একটার সাথে মিললেই হলো, 2 মিলে গেছে, 2 মিলে গেলে কন্টিনিউ মানে কি হয়ে গেল, যে আমি এটার প্রিন্ট করব না, তাহলে এখান থেকে প্রিন্ট করব না, তাহলে আবার উপরে চলে গেল, যায় আবার এটা মানে 3 হইলো, 3 হয়ে এখানে এসে দেখতেছি কোনো প্রবলেম আছে না, নাই, তাহলে কন্টিনিউ কাজ করবে না, তাহলে 3টা প্রিন্ট হয়ে গেল। দেন আবার উপরে গেল, 4 হইলো, 4 হয়ে যখন আবার নিচে আসছে তখন দেখতেছে আবার এখানে মিলে গেছে, তাহলে কন্টিনিউ কাজ করলো, মানে এটা হলো ইফ, ওর ভিতরে কন্ডিশন, এটার ভিতরে কাজ করলেই, ভালো করে বুঝো, এটার ভিতরে যেটা আছে ওইটার সাথে ম্যাচ করলেই তখনই শুধুমাত্র কে কাজ করবে, কন্টিনিউ কাজ করবে, অর্থাৎ ওরা আর প্রিন্ট করবে না, ঠিক আছে? তাহলে 4টা আসলো, আইসা কি করলো, ওরা আর নিবে না, ঠিক আছে? দেন পরবর্তী লাইনে আসলো, তোমার কি হলো, 4 প্রিন্ট হলো না, দেন আবার 5 হলো, দেন 5 আবার প্রিন্ট হলো, এভাবে এখানে কাজ হয়েছে। এখন আমি যদি শর্ত এখানে একটা দিতাম, একটাও শর্ত দেওয়া যায়, কোনো সমস্যা নেই, আমি যদি শর্ত একটা দিয়ে রাখতাম, ভালো করে বুঝো, সেই মার্কারটা এত ডিফেক্ট পড়ছে একটু, আচ্ছা, যদি এটা কি হইতো, একটা শর্ত দিতাম, তাহলে আউটপুট কি হইতো, আউটপুটে যে একটা যদি 1 আসতো, 1 আসে কোনো সমস্যা নাই, ঠিক আছে? তাহলে সমস্যা নাই, তখন 1 প্রিন্ট হইতো, এই যে 1 প্রিন্ট হইতো, তারপরে আবার এটা কি হইতো, 2 এসে দেখতে সমস্যা আছে, তাহলে 2 প্রিন্ট হইতো না কন্টিনিউর কারণে, পরে আবার 3 হইতো, এখান থেকে 3 হয়ে আবার নিচে এসে দেখতো 3-এর সমস্যা নাই, পরে এইটার এই প্রিন্টএফের জন্য 3 প্রিন্ট হইতো, ঠিক আছে? তাহলে 3 প্রিন্ট হইলো, পরে আবার এখান থেকে আবার এখানে যাবে, দেন 4 হইলো, দেন নিচে এসে দেখে 4-এর সমস্যা নাই, আবার কি হইতো, 4 প্রিন্ট হইতো, আবার এখান থেকে উপরে যেত 5 হইতো, দেন যা দেখতো যে আমার কিসেও সমস্যা নাই, 5-এও কোনো সমস্যা নাই, তখন আবার কি প্রিন্ট হইতো, 5 হইতো, বুঝতে পারছো? তাহলে তোমার একটু খেয়াল রাখতে হবে যে তোমার আসলে শর্ততে কি দিছে, ঠিক আছে? তাহলে 1 3 4 5, এখন আবার এইগুলা প্রিন্ট হলো কেন, এগুলো প্রিন্ট হওয়ার কারণ কি, তার কারণটা হলো আমার শর্ত দিছি কয়টা, একটা, 4-এ কোনো সমস্যা তো হয় না, তাই 4 প্রিন্ট হয়েছে, সো একটাও শর্ত থাকতে পারে, যে কোনো শর্ত থাকতে পারে। আমি এখানে যদি দিয়ে রাখি 5 দিয়ে রাখি, তখন কি হবে, তখন আমার প্রিন্ট হবে হলো, এই যে 5 যখন হবে তখন কন্টিনিউ কাজ করবো, এটা প্রিন্ট হবে না, তাহলে কাজ করবে কি 1 2 3 4 পর্যন্ত, ঠিক আছে? আমি যদি এবার এখানে দিয়ে রাখি 1, তাহলে আমার প্রিন্ট হবে কি, আমার প্রথমেই যখন 1 নিয়ে নিচে আসবে সে, এর মান 1, 5-এর থেকে ছোট, হ্যাঁ ছোট, নিচে আসি, এখন দেখতেছে যে এর মান কি 1, তাহলে কন্টিনিউ কাজ করবে, ঠিক আছে? কন্ডিশনে মিলে গেছে, কাজ করবে। দেন আমাদের কাজ কি, তখনই আমাদের কাজ হইতেছে হলো এ প্রিন্ট করবো না,
এ তো আর প্রিন্ট করবো না, কন্টিনিউ কাজ করছে না 1 এর জন্য, তাহলে এ আর প্রিন্ট করবে না, অর্থাৎ তখন 1 আর প্রিন্ট হবে না, উপরে যাবে এর মান 2 হবে, দেন 2 এসে এখানে দেখলো যে 5 থেকে ছোট, হ্যাঁ ছোট, নিচে আসলো কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, তখন আবার 2 প্রিন্ট হলো, এভাবে 2 3 4 5 পর্যন্ত প্রিন্ট হবে। তাহলে এইভাবে তোমার এই জিনিসটা কাজ করে, কিন্তু খেয়াল রাখবা যে যদি প্রিন্টএফটা উপরে থাকে আর আমাদের এই জিনিসটা নিচে থাকে, তাহলে আমাদের আউটপুট তুমি এখানে যা দেখতেছো এই সিরিয়ালে তুমি আউটপুটগুলো বলে দিবা, ঠিক আছে? তাহলে সংখ্যা হলে এটার জন্য সংখ্যা বলবা, আর যদি ওটার জন্য আইসিটি লেখা হয় তাহলে আইসিটি লেখাটা ওটার জন্য বলে দিবা, ঠিক আছে? তাহলে কন্টিনিউ মানে কি? কন্টিনিউ মানে হলো এখানে ইফের ভিতরে যে শর্তটা থাকবে ওই দুইটা যে কোনো একটার সাথে মিলে গেলেই, সহজ কথা। এই যে দেখো এটা ইফ কিন্তু এই যে এই পর্যন্ত কানেক্টেড, এই জন্য কি হয়েছে, এই যে এটার জন্য দেখে ওটা তো পরেই প্রিন্টএফের, এই যে ইফ কিন্তু কানেক্টেড কার সাথে, ইফ কিন্তু এখানে আমরা বন্ধ করি নাই, ইফটা কানেক্টেড হলো এই যে কন্টিনিউ এর সাথে, ঠিক আছে? যে এটা সত্য হলেই কন্টিনিউ কাজ করবে। এই জন্য তাহলে সহজ কথা হলো কন্টিনিউ মানে তার শর্ত, কন্টিনিউর শর্তকে উপরে দেওয়া, ইফের ভিতরে দেওয়া, এটা কাজ করলেই কি হবে, এটা কাজ করলেই ওটার প্রিন্ট হবে না, পরবর্তী আগবর্তী সবকিছুই প্রিন্ট হবে। তাহলে এই ছিল তোমাদের কন্টিনিউ। এখন আমি তোমাদের ব্রেক নিয়ে কিছু কাজ দেখাবো। একটা জিনিস ভালো করে মাথায় রাখো যে আমি কিন্তু তোমাদের জন্য এই যে অনেকগুলো করে কোড লেখার কারণটা, এই টাইপের কোডগুলাই পরীক্ষায় আসে। তোমাদের বোর্ড কোশ্চেন জাজ করা থেকে শুরু করে তোমাদের অন্যান্য কলেজে কোশ্চেন সকল কিছু জাজ করে দেখতেছি এই টাইপের কোশ্চেনগুলো আছে, তাই এই টাইপে দিছি। এই জন্য এইটুকুই, অর্থাৎ যতটুকু দিতেছি এইটুকুটা মাথায় যেন একটু ভালো মতো ঢোকে, ঠিক আছে? তাহলেই হবে। এখন কথা হলো যে আচ্ছা, একটা কথা বলতে চাচ্ছিলাম, সেটা হলো আমি এই যে এই চিহ্নটা দেখো, এই যে এই চিহ্নটা মেবি ভুল করি নাই হয়তোবা, তো এই চিহ্নটা যদি দুই একটা অ্যালগোরিদম ফ্লোচার্টে হয়তোবা সমান সমান এই পারে দিয়ে ফেলছে, ওটা এই সাইডে রাখো, ঠিক আছে? আমাদের ওই সাইডে দিয়ে দিলে, এই যে এই পারে দিলে কিছু কিছু কম্পাইলারের ক্ষেত্রে, কিছু কিছু সফটওয়্যারের ক্ষেত্রে একটা ছোট ইরোর তৈরি হয়, তো এই সাইডে রাখো, তাহলে ইরোটার তৈরি হবে না। যদিও সারা কিছু বলে না, তাও বলে দিলাম, জাস্ট একটু তোমাদের আইডেন্টিফাই করে দিলাম। আর একটা জিনিস হলো এই ধরনের যে এমসিকিউগুলো, এদের অনেকগুলোর অ্যান্সারই দেখা যায় রাইটারের বই যেগুলো আছে ওদের বইতে ভুল দেওয়া থাকে বা টেস্ট পেপারে বা ইয়াতে অ্যান্সারটা ভুল থাকে, তো তুমি তোমার লজিকে একটু পাকাপোক্ত থাকো, তাহলে তুমি বুঝতে পারবা। ইভেন কি তোমার ফ্রেন্ডরা যারা টপার, ওরাও দেখবে যে ভুল করবে, কারণ ওরা প্রিন্টএফের হিসাবটা বুঝতে পারবে না, ঠিক আছে? তো তুমি জানি তোমার লজিকে ঠিক থাকো যে তুমি কি শিখতেছো। আর আরেকটা জিনিস হলো যে, সরি এটার আউটপুট লেখা রাখছি, খেয়াল নাই। তো আরেকটা জিনিস দেখো যে আমাদের এই যে কোডগুলো আমরা করব, এই কোডগুলার মোটামুটি এই যে এইটা আর এটা আবার আগের মতো, এবং এইটার যে কাজটা আছে এটার কাজটা ক্লোজ টু দেখো একই রকম, কার মতো? কন্টিনিউর মতো, ঠিক আছে? কিন্তু এখানে আমাদের জায়গায়, এই কন্টিনিউর জায়গায় আছে কি? ব্রেক। আগে তাহলে কন্টিনিউটার এক লাইনে বলে ফেলি কি? কন্টিনিউটা ছিল হলো এইরকম, যে সূত্র দেওয়া ছিল ইফের পরে, কন্টিনিউতে অনেকগুলো সূত্র থাকতে পারে, ওইটা একটা দিক। কন্টিনিউতে এখানে ইচ্ছা করলে একটাও সূত্র দিতে পারো, অনেকগুলো দিতে পারো, ওই যে আমি অর দিছিলাম, অর দিয়ে আরও তুমি দিতে পারো, সমস্যা নেই। ওই যে ঘরগুলো তোমার মিলে যাবে কন্টিনিউর ক্ষেত্রে, ওই ঘরগুলো বাদ দিয়ে বাকি সবগুলোই প্রিন্ট হয়েছে, তাই না? কিন্তু ব্রেকের ক্ষেত্রে আমাদের সব থেকে মজার ব্যাপার হলো এখানে ঘরই থাকে একটা, মানে কন্ডিশন থাকে অনলি, এই ইফের ভিতরে কন্ডিশন থাকে একটা, এটা হলো ভালো দিক। আর ব্রেকের ক্ষেত্রে নিয়মটা হলো যে যেখানে যখনই এটা মিলে যাবে তখন কি হয়ে যাবে? ব্রেক হয়ে যাবে, মানে পুরা সিস্টেমটাই তখন থেমে যাবে আর সামনে কিছু প্রিন্ট হবে না। তাহলে কন্টিনিউতে যেটা দেওয়া ছিল কন্ডিশনের ভিতরে, অনেকগুলো যে ঘরগুলো দেওয়া ছিল অনেকগুলো দেওয়া থাকলে ওই ঘরগুলো বাদ দিয়ে বাকি সব প্রিন্ট হয়েছে। কিন্তু ব্রেকের ক্ষেত্রে এখানে যেটা দেওয়া থাকবে ওই জিনিসটা মিলে গেলে, একটা জিনিসই দেওয়া থাকে নর্মালি, ওইটা মিলে গেলে আমার কোডটাও এখানেই থেমে যাবে আর সামনে জিনিস আর প্রিন্ট হবে না। ওকে, এটা হলো আমাদের মূল থিম। তাহলে চলো আমরা একটু এটার কোডটার কিছু আউটপুট বের করি, তাহলে আমরা বুঝতে পারবো আর কি। দেখো এখানে আমাদের যেটা আছে, আমাদের এখানে কি আছে যে 1 থেকে, ভালো করে বুঝো যে এখানে বলতেছে হলো 1 থেকে 10 পর্যন্ত এক এক করে বের প্রিন্ট হবে। তাহলে আউটপুট তো তুমি বুঝতেই পারতেছো যে যদি এই দুইটা লাইন না থাকে তাহলে আউটপুট হলো 1 থেকে 10 পর্যন্ত সবগুলো। কিন্তু আমার এখানে দেখো যখন তোমার কি বলছি, যখন 1 তখন তোমার এটা কি 1 কি তোমার 10 থেকে ছোট? হ্যাঁ ছোট। তাহলে এটা কি হচ্ছে? এটা অটোমেটিক তোমার এই যে ছোট, এখানে তো কোনো সমস্যা নেই। এর মান যখন 4 এর সমান হবে তখন ব্রেক হবে বলা। তাহলে এর মান যখন 1 আছে তখন তো কোনো সমস্যা নাই, তাহলে 1 প্রিন্ট হবে। এখানে ইনক্রিমেন্ট হয়ে যখন 2 হবে, 2ও কি হয়ে যাবে? প্রিন্ট হবে। এখানে ইনক্রিমেন্ট হয়ে যখন 3 হবে, 3ও কি হয়ে যাবে? প্রিন্ট হবে। কিন্তু এখানে ইনক্রিমেন্ট হয়ে যখন 4 হবে, ঠিক আছে, ইনক্রিমেন্ট হয়ে 4 হলো, 10-এর সাথে তুলনা করলো, যে সমস্যা নেই। নিচে এসে দেখতেছে এর মান কত হলো? 4। তাহলে এর মান যখনই 4-এর সমান হয়েছে, ইফ এর মানটা যদি 4 হয়, তাহলে এর মান যখন কত হয়েছে? 4 হয়েছে, তখনই ব্রেক কাজ করবে। আর ব্রেক কাজ করার কারণে নিচে প্রিন্টএফের কাছে কিন্তু এটা যাইতেই পারবে না, তার মানে কোডটা এখানেই থেমে যাবে। কথা বুঝে আসছে? তার মানে সহজ কথা হলো আমাদের মশা আজকে। তো আমাদের প্রবলেমটা কি? আমাদের প্রবলেমটা হলো যে যদি কন্টিনিউ থাকে তাহলে কিন্তু এই ঘর বাদ দিয়ে বাকি সবগুলো প্রিন্ট হয়ে যেত। 1 2 3
5 6 7 8 9 10। কিন্তু ব্রেকের বেলায় কি হইতেছে, ব্রেকে যদি শর্তের সাথে তার শর্তের সাথে ম্যাচ করে ফেলে তাহলে ওইখানে যে একবারে থেমে যাবে, ওইটুকুই আউটপুট, ঠিক আছে, আর সামনে যাবে না। তাহলে এটার জন্য যদি তোমার কি থাকতো, যে এখানে যদি আইসিটি লেখা থাকতো, একটু আগে আমি মুছতে যে এই স্ল্যাশ এন্ড সহ মুছে ফেলছিলাম, ঠিক আছে, এন্ডটা সবসময় রাখবা, এটা রাখলে ওই যে নিচে নিচে আসবে, ঠিক আছে, বা টিটা রাখবা, ঠিক আছে। ওইটা আমি আউটপুট লিখছিলাম ঠিকই নিচে নিচে কন্টিনিউর বেলায়, কিন্তু আমি এন্ড মুছে ফেলছিলাম, দুঃখিত আমি, ঠিক আছে। তাহলে আমার এখানে কি আছে, তুমি যদি এখন আইসিটি লেখো, আইসিটি লিখে যদি থাও, তাহলে আমার এখানে এটার জন্য, এই কোডের জন্য, তাহলে তখন আইসিটি প্রিন্ট হইতো কয়বার, আইসিটি অ্যান্ড আইসিটি 3 বার প্রিন্ট হয়। কথা বুঝে আসছে? অনেক সময় এখানে কিন্তু আবার 0 থেকে শুরু করা দেয়, বুঝো, 0 থেকে 9 পর্যন্ত দেয়, তখন আবার কি হইতো, এখানে 0 1 2 0 থেকে শুরু হইতো। তো এটা খুব রেয়ার, জাস্ট বললাম যে এখানে এনিথিং দিয়ে দিতে পারে। তাহলে এটা হলো আমাদের ব্রেকেজ সিস্টেম। তাহলে এখানে আবার দেখো প্রিন্টএফটা কোথায় আছে, উপরে। তাহলে আবার এটার আউটপুটটা একটু ট্রিকি, অবশ্যই ট্রিকি হবে। সেটা কি, দেখো, যখন 1 প্রিন্টএফ পাইছে তাহলে 1 প্রিন্ট হয়ে গেছে, তারপরে দেখতেছি কোনো প্রবলেম আছে কিনা, না প্রবলেম নাই, ঠিক আছে, প্রিন্টএফ পাওয়ার পরে ওর কাছে আসছে, কোনো প্রবলেম আছে কিনা, না প্রবলেম নাই। দেন আবার এখানে 2 হলো, এটা ইনক্রিমেন্ট হবে, 2 হয়ে এখানে আসবে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। দেন আবার নিচে আসলো, 2ও কি হয়ে গেল, প্রিন্ট হয়ে গেল, ঠিক আছে। পরে নিচে এসে দেখতেছে 2 এর সমস্যা আছে কিনা, ব্রেক করতে হবে কিনা, না, কোনো সমস্যা নাই। দেন আবার তোমার এখান থেকে কি হইলো, এখান থেকে আবার এখানে গেল, ঠিক আছে, যাওয়ার পরে এটা কত হইলো, 3 হইলো, 2 এর কাজের পরে এবার কত হইলো, এটা 3 হইলো। 3 নিয়ে আবার এখানে আসলো, কোনো সমস্যা আছে কিনা, সমস্যা, এখানে কোনো সমস্যা নাই, কারণ এখানেও আমাদের একটা কন্ডিশন চলে, সমস্যা নাই, তাহলে 3ও প্রিন্ট হইলো, ঠিক আছে। দেন নিচে এসে দেখতেছে সমস্যা আছে কিনা, নাই। এখান থেকে আবার গেল, কত হলো, 4 হইলো, ঠিক আছে, 4 হইলে 10 থেকে 4 কি এখনো ছোট, হ্যাঁ ছোট, তাহলে নিচে আসলো 4 প্রিন্ট হয়ে গেল, ঠিক আছে। 4 কিন্তু এবার কি হয়ে গেছে, 4 কিন্তু এখানে যখন 4 আসছে কোনো সমস্যা নাই, নিচে আসার পরে প্রিন্টএফ পাইছে, এ প্রিন্ট করতে বলছে, মানে এর মান 4 না, এ কিন্তু প্রিন্ট হয়ে গেছে, অর্থাৎ 4 প্রিন্ট হয়ে গেছে। এরপরে যাই দেখতেছে এখানে লেখা আছে ইফ এর মান যদি 4 হয় তাহলে তুমি ব্রেক করে দিবা, মানে থামায় দিবা। এর মান 4 হলে তুমি থামায় দিবা, কিন্তু প্রিন্টএফটা উপরে থাকার কারণে এর মান যখন 4 ছিল, প্রিন্টটা এখানে হয়ে গেছে, হওয়ার পরে এবার এখানে এসে দেখতেছে থামতে বলছে, থামায় দিল। তার মানে এখানে আউটপুটটা কি দেখছো, এখানে আউটপুটটা হলো 1 2 3 4, মানে এখানে আগে প্রিন্টএফ থাকার কারণে ওইটা আগে কি হয়ে গেছে, প্রিন্ট হয়ে গেছে। দুইটা এই ক্লাসটা বারবার দেখতে হবে। গোটুতে কিন্তু এটা টোটাল, মানে এই 4 এর ওইটা যে ঘর থাকে, গোটুতে আমরা কি দেখছি, সরি গোটু না, মানে কন্টিনিউতে আমরা কি দেখছি, যে সবই প্রিন্ট হয়ে যায়, প্রিন্টে আগে থাকলে সবই প্রিন্ট হয়ে যায়, সমস্যা হয় না, কারণ নিচে আগে তো প্রিন্ট হয়, পরে কন্টিনিউ পাইতেছিল তাই। কিন্তু এইখানে কিন্তু যে ব্রেকটা, এই ব্রেকটা কিন্তু এর পরেও পাওয়ারফুল হিসাবেই আছে, যে ঠিক আছে তুমি 4 প্রিন্ট করার ফেলছো, কিন্তু আমি যখন এখানে 4 পাইছি, এরপরে আর কি করবো না, ব্রেক মানে এখানেই কোড শেষ, এখানেই কোড শেষ, আর ও এইদিকে যাবেই না। যদিও এখানে 4 আগে পাওয়ার কারণে এখানে কোড শেষ হয়ে গেছিল, অর্থাৎ 4 প্রিন্ট পর্যন্ত, এই যে প্রিন্ট পর্যন্ত আসতেই পারে নাই, কিন্তু এখানে আমার আগে প্রিন্ট হয়ে গেছে, পরবর্তীতে 4 পাওয়ার পরেও এখানে কি হয়ে গেছে, কোড শেষ হয়ে গেছে। তো এর কারণে এখানে সমস্যাটা কি, শুধু 4টা প্রিন্ট হয়ে গেছে। তাহলে একটু খেয়াল রাখতে হবে যে প্রিন্টের উপরে থাকলে আমাদের কি হবে, ঠিক আছে, ওই ঘরটা হবে, দেন ব্রেকের কাজ করবে। আর যদি প্রিন্টএফ নিচে থাকে তাহলে ব্রেক আগেই যখন কন্ডিশনে মিলবে, যখন এটা মিলবে তখন ওইখানে থামায় দিবে, দেন কি হবে, তোমার আউটপুটটা আসবে, ঠিক আছে। তাহলে এখানে কি হয়েছিল, 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করার কথা, কিন্তু 1 থেকে 1 2 3 পর্যন্ত যেতে পারছে, 4 পাওয়ার পর এখানে থেমে গেছে, করে এখানে শেষ হয়ে গেছে 4 পাওয়ার পর। আর এখানে আমার কি হয়ে গেছে, 4 পাওয়ার পর এখানে আসছে, 4টা প্রিন্ট হয়েছে, পরে যা দেখতেছে আরে 4 পেলে একটু থামবে, তখন কোড তোমার কম্পিউটার করবে কি, এটা থামায় দিবে, ঠিক আছে, আর কোড ঘুরাবেই না। তাহলে আমার এই যে 4 প্রিন্ট হওয়ার পরে আবার এখানে আসছে, তাহলে প্রিন্টএফের কারণে কিন্তু চেঞ্জ হচ্ছে। এখানে বলছে কি, দেখো কথাটা, এটার ভিতরে আবার যদি এখানে কোনো আইসিটি বা বাংলা টাংলা কিছু লেখা থাকতো তাহলে অতবার প্রিন্ট হইতো, কয়বার প্রিন্ট হইতো, তাহলে 4 বার প্রিন্ট হইতো কন্ডিশনে। আমি এখানে কিন্তু 5ও দিতে পারতাম, আমি যা দিছি তাই না, আমি এখানে এনিথিং কিন্তু দিতে পারি। এখানে যদি আমি এখানে 6 দিয়ে রাখি তাহলে তোমার এটা কত পর্যন্ত যাবে, তাহলে 1 2 3 4 5 পর্যন্ত যাবে, 3 4 5 পর্যন্ত যাবে, কারণ এর পরবর্তীতে যখন এই মান 6 হবে, এর মান 6 হবে, সমস্যা নেই। এখানে এসে দেখবে যে যখন 6 হয়েছে, ঠিক আছে, এখানে তো সমস্যা নেই, নিচে এসে দেখবে এর মান 6 হলে ব্রেক, তাহলে এখানে কি হয়ে যাবে, থেমে যাবে, এর পর্যন্ত তো আসতেই পারবে না, তাহলে 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট হবে। আবার এটার বেলা কি হবে, এখানে যদি আমি 6 বলতাম বা 7 বলতাম তাহলে ওইটা প্রিন্ট হইতো, দেন নিচে এসে আবার এখানে থেমে যেত। মনে করো আমি এখানে 8 বলছি, 10 পর্যন্ত বলছি, তো 10 পর্যন্তই থাকে নর্মালি, এখানে বলছি আমি 8, তাহলে এটা আবার আউটপুট কি হইতো, এটার আউটপুট হলো 1 থেকে 8 পর্যন্তই হইতো, দেন থেমে যেত, ঠিক আছে, 8টা প্রিন্ট হইতো। তাহলে এটার বেলা যেটা বলি ওইটা প্রিন্ট হচ্ছে না, কারণ আগেই ব্রেক আছে, আর এটার বেলা ওইটা সহ প্রিন্ট হচ্ছে,
পরে থামতেছে, তার কারণটা হলো প্রিন্টএফটা কোথায় আগে আছে। তো এই জিনিসগুলো একটু খেয়াল করতে হবে যে কী দেওয়া আছে, অ্যান্ড ওইটা অনুযায়ী যতগুলো আউটপুট আসার কথা এখানে যদি কিছু লেখা থাকতো ওই জিনিসটা ততবারই আসতো। ঠিক আছে, এবার চলো এখানে কি বলছে। আর আমি ওই বাংলা আইসিটি এটার কথা আর বলবো না। ঠিক আছে, এখন যেটা বলবো শুধু সংখ্যার কথা বলবো। তাহলে এখানে কি বলছে দেখো, যে এক্স এর মানটা ভালো করে বুঝো। এখানে বলছে কি এক্স এর মানটা যখন 3 থেকে বড় হবে, এক্স এর মান যখনই 3 থেকে বড় হবে তখনই ব্রেক হয়ে যাবে। আর প্রিন্টএফটা কোথায়, নিচে দেওয়া। ঠিক আছে, তাহলে এখন তোমার প্রথমে 20 পর্যন্ত যাওয়ার কথা। তাহলে প্রথমে কি হবে, তোমার প্রথমে এখানে এক্স এর মান যদি 1 হয় তাহলে 3 থেকে এখনো কি ছোট, তার মানে 1 কি হবে, ব্রেকের এই যে এখানে ব্রেক হচ্ছে না, তার মানে এখানে এক্স প্রিন্ট করতে বলছি, এ নেই না আইও নেই না, এবার এক্স নিছি, তাহলে কি হলো 1 প্রিন্ট হলো। এইবার তোমার এটা এই নিচ থেকে যখন আবার গেল যায়, যখন কি হলো বাড়লো। ঠিক আছে, বাড়ার পরে এখানে কত হলো 2 হলো। এবার 2 হয়ে যখন এখানে আসছে কোনো সমস্যা আছে, 20 থেকে তো 2 ছোটই, তাহলে আবার নিচে আসলো, এখানে কি হলো 2 হলো। 2 এখনো কি 3 থেকে ছোট, তার মানে এখানে কোনো সমস্যা নেই, ব্রেক হয় নাই, 2ও প্রিন্ট হইলো। দেন আবার যখন ঘুরে তোমার কি হলো, এখানে 3 হইলো, এখানে তোমার কি আসলো 3 আসলো, 3 তো এখনো 20 থেকে ছোট। দেন নিচে আসলো, আসার পরে এখানে 3 বসাইলো, এই যে এখানে 3 কি 3 থেকে বড় হয়ে গেছে, মানে এক্স এর মান যখন 3 তখন কি এটা 3 থেকে বড়, মানে এক্স কি 3 থেকে বড় না, বড় কিন্তু হয় না, সমান পর্যন্ত। ঠিক আছে, বড় হইলে বাদ যাবে, বড় হইলে বাদ যাবে, কথা বুঝে আসছে। তাহলে এখনো তো বড় হয় নাই, তাহলে এই ক্ষেত্রে আবার কি হবে, তোমার এখানে সমস্যা হয় নাই, 3ও প্রিন্ট হবে। এটা একটু হার্ড, এটা যদিও আসে না, এটা জাস্ট বলতেছি আর কি। তাহলে এরপরে যখন আবার বেড়ে 4 হবে, এখান থেকে 4 আসলো, 4 আসলো, এখানে কি হলো 4 হলো, এই যে বড় হয়ে গেছে, ব্রেক কাজ করবে, নিচে প্রিন্টের পর্যন্ত আর যাবেই না। ঠিক আছে, তাহলে এটার কথাটা ছিল কি এক্স এর মান বড় হইলে শুধু কি হতে পারবে না, যখনই 3 থেকে বড় হবে তখন ব্রেকটা কাজ করবে। 3 থেকে বড় হইলে, তাহলে 3-এর সমান মানে তো 3-এর বড় না। ঠিক আছে, এই জন্য 3টাও এখানে প্রিন্ট হয়েছে। তাহলে তোমার একটু এখন এই কোডগুলোর বাংলা ভাষার মতো তোমার দেখতে হবে, যে তুমি বাংলা পড়তেছো এরকম মনে হতে হবে। ঠিক আছে, তাহলে তোমার জন্য সহজ লাগবে। তাহলে এই দুইটা কিন্তু তোমার একটু এক্সেস লেভেলের, এই দুইটাই আসে পরীক্ষায়। তাহলে এটার বেলা আবার কি বলছি দেখো, এটা জায়গা কম বলে আমি এখানে ইন্টার দিই নাই। তাহলে এইখানে আমি বলছি যে 1 থেকে কত পর্যন্ত যাবে, 10 পর্যন্ত যাবে। ঠিক আছে, তাহলে 1 থেকে যদি 10 পর্যন্ত যায়, কত করে বাড়তেছে, a+2 করে বাড়তেছে, অর্থাৎ 2 করে বাড়তেছে। তাহলে 1 থেকে 10 পর্যন্ত 2 করে বাড়লে আমার আউটপুটগুলো কি, আউটপুটগুলো হলো, আমি এখানে একটু লিখি, আউটপুটগুলো হলো 1, তারপরে কি 3, 5, তারপরে কি 7, 9। ঠিক আছে, 10 তো হচ্ছে না, তাহলে এগুলো হলো আমার আউটপুট আসার কথা। কারণ 2 করে বাড়তেছে এর মান, 1 থেকে 2 করে বাড়তেছে 10 পর্যন্ত, তাহলে 9 পর্যন্ত যায়, কারণ 9 পরে 10-এর পরে 11 চলে যায়, 11তে যেতে পারতেছে না। ঠিক আছে, তাহলে এখন তোমার কাজ কি, এখন তোমার কাজ এখানে বলছে যে যদি ইফ এর মান কি হয়ে যায়, এর মান সমান 4-এর সমান, ভালো করে দেখো আগে কি প্রিন্টএফ কোথায়, প্রিন্টএফ আগে, তাহলে তোমার যখন এইখান থেকে 1 নিয়ে আসলো কোনো সমস্যা নাই, 1 এখানে প্রিন্ট হয়েছে, সমস্যা নাই, আবার এখান থেকে গেল। ঠিক আছে, ভালো করে বুঝো, এখান থেকে কি হয়েছে, 1 নিয়ে আসছে, 1 প্রিন্ট হয়ে গেছে, তোমার সমস্যা নাই, এখান থেকে গেল 1, এবার 1-এর সাথে কত যোগ হয়েছে 2, তাহলে কত হলো 3 হয়েছে, 3 হয়ে সমস্যা নাই, নিচে আসলো, 3 প্রিন্ট হইলো, তারপরে এখানেও কোনো সমস্যা নাই, এখানেও কোনো সমস্যা নাই, তাহলে 1 প্রিন্ট হয়েছে, 3 প্রিন্ট হয়েছে। ঠিক আছে, এরপর আবার নিচ থেকে উপরে জায়গা কত হলো 5 হইলো, ভালো করে বুঝো 5 হয়েছে। এবার 5 যখন কোনো সমস্যা আছে, এখানে 5 10-এর থেকে এখনো ছোট, নিচে আসলো, 5 কিন্তু প্রিন্ট হয়ে গেছে। ঠিক আছে, 5 তাহলে প্রিন্ট হয়ে গেছে। এবার 5 প্রিন্ট হওয়ার পরে নিচে যায় দেখতেছে, আরে ভাই কিরে, এর মান যদি কি হয়, এর মান 4-এর থেকে বড় হলেই ব্রেক করে দিতে হবে, তাহলে এবার এই যে ব্রেক করে দিছে। ঠিক আছে, কিন্তু এইবার এই যে ব্রেক করে দেওয়ার কারণে কি হইলো, আমার 5 কিন্তু আগে প্রিন্ট হয়ে গেছে, কারণ কি প্রিন্টএফ উপরে ছিল, বুঝতে পারছো। আবার প্রিন্টএফ যদি নিচে থাকতো তাহলে এখানে কিন্তু তোমার 1 আর 3-এর পরে ব্রেক হয়ে যেত, 5 মধ্যে যেতেই পারতো না, কারণ 2 করে বেড়ে আসতেছে। তাহলে এই জিনিসগুলো যে একটু ঝামেলাপূর্ণ, একটু দেখতে হবে। তাহলে এটা আর একটু সহজে মনে করে, এবার একবার সহজে বলি, এত ঘোরায় পেঁচায় না। যা আমি এখানে জানি, এখানে আমার কত কত প্রিন্ট হবে, এই যে একটু আগে লিখছিলাম যে আমার প্রিন্ট হবে হলো 1, 2 করে বাড়তেছে না, 1 3 5 7 9 প্রিন্ট হওয়ার কথা। তাহলে 1-এর জন্য 1 প্রিন্ট হয়ে যাইতেছে, কারণ প্রিন্টএফ আগে প্রিন্ট হয়ে গেল, এটা চেক করবে, সমস্যা নাই। এখানে বাড়লো, 1-এর পরে কত আসবে, 2 করে বাড়তেছে, তাহলে কত আসতেছে 3, 3-এর পরে আবার 3 নিয়ে নিচে যখন আসবে দেখবে যে প্রিন্ট হয়ে যাও, সমস্যা নাই। এখানে চেক করে দেখতেছে কি সমস্যা নাই। ঠিক আছে, আবার উপরে যায় যখন 5 হইলো, তখন আবার এই যে নিচে প্রিন্টএফ আগে পাওয়ার কারণে 5 প্রিন্ট হয়ে গেছে, পরে এসে দেখতেছে সমস্যা, যে যদি কি হয়, এর মানটা 4-এর
বড় বা সমান হয়ে যায় তাহলে আমার কি থামাই দিতে বলছে। তাহলে 5 তো বড় হয়ে গেছিল, কিন্তু 5 প্রিন্টএফ আগে পাওয়ার কারণে প্রিন্ট হয়ে গেছে, ঠিক আছে। দেন আমার এখানে যে থামে যাবে আর কোডটা চলবেই না, তাহলে 5 পর্যন্ত আসলো। আবার এই প্রিন্টএফ নিচে থাকলে কি হইতো, প্রিন্টএফ নিচে থাকলে তোমার 3-এর পরে যখন 5 নিয়ে আসতো তখন ওইখানে থেমে যেত, তাহলে 1 আর 3 হইতো অ্যান্সার, ঠিক আছে। তাহলে এই দুইটা ভালো মতো মনে রাখো, ওগুলো জাস্ট একটু এক্সেস বললাম যাতে তোমাদের আইডিয়াটা থাকে, ঠিক আছে। তাহলে চলো আমরা এবার কিওয়ার্ডটা পড়ি। এখন আমরা পড়বো হলো কিওয়ার্ড সম্পর্কে। ভালো করে এটা একটু শুনো এবং খাতায় 2-3টা কোশ্চেন বলবো, এই 2-3টা কোশ্চেনের অ্যান্সারগুলো নোট করে রাখো। তাহলে ফার্স্ট কথা হলো কিওয়ার্ডটা কি। কিওয়ার্ড হলো আমাদের সি প্রোগ্রামের ভিতরে আমরা বিশেষ কিছু শব্দ ব্যবহার করি, মানে কিছু শব্দ আছে যে শব্দগুলার নিজস্ব অর্থও আছে আবার নিজস্ব কাজও আছে আমাদের সি প্রোগ্রামের ভিতরে, ওই সকল শব্দকে বলা হয় ওয়ার্ড। ওকে, তাহলে কিওয়ার্ডটা কি, যে আমাদের সি প্রোগ্রামে বিশেষ কিছু সংরক্ষিত শব্দ রয়েছে যাদের নিজস্ব কিছু কাজ এবং কি আছে, বিশেষ মিনিং আছে বা অর্থ আছে, তাকেই বলা হয় কি কিওয়ার্ড। তাহলে তুমি এখন এইখানে কিছু শব্দ ব্যবহার করছো যাদেরকে কিওয়ার্ড হিসেবে ধরা হয় সি প্রোগ্রামে, যেমন আছে হলো তোমার ইন্ট আছে, তারপরে ফর আছে, তারপরে ইফ আছে, তারপরে ব্রেকও মেবি আছে যতটুকু খেয়াল পড়ে, তারপর রিটার্ন আছে, ঠিক আছে। এই যে এই ওয়ার্ডগুলোকে এখানে তোমার টেবিল দেওয়া আছে, একটু মিলায় নিও। তো এই ওয়ার্ডগুলোকে তোমার কি কিওয়ার্ড হিসেবে বলে। তার মানে আমরা এই ওয়ার্ডগুলোর নিজস্ব কিন্তু একটা মিনিং আছে প্রত্যেকেরই, ঠিক আছে। তাহলে এদের একটা নির্দিষ্ট কাজও আছে। তাহলে এই ধরনের শব্দ কয়টা আছে সি কোডে, টোটাল সি ভাষার ভিতরে, আমাদের সি ভাষার ভিতরে আছে হলো তোমার 32টা সি এর ভিতরে। সি এর আপডেটেড ফর্ম C++ আছে, ওইটা আর বললাম না, শুধু এটা একটু ভালো মতো যাতে মনে রাখো যে এখানে আমাদের 32টা শব্দ আছে। তো আমরা যতটুকু সি শিখছি, এখনই তোমরা হয়তো বা পাগল হয়ে যেতেছো, ওরে আল্লাহ রে স্যার কত কিছু পড়াইতেছে, কিন্তু এখনো ভাই তুমি কিছুই শিখো নাই। সি অনেক বড় জিনিস, ঠিক আছে। যত গভীরে যেতেছো তত বুঝতেছো যে কেবল শুরু, এরকম মনে হচ্ছে। তো যাই হোক, তো আমাদের যে যতটুকু শিখছে ওর ভিতরে আমরা অল্প কয়েকটা শব্দ সবসময় একটু দেখছি, তো এই অল্প কয়েকটা শব্দ সম্পর্কে আইডিয়া রাখো। কিন্তু টোটাল আমাদের সিতে এরকম কিওয়ার্ড আছে কয়টা, 32টা, 32টা। এখন এরপরে যে কোশ্চেনটা আসে আমাদের প্রায় সময়, সেটা হলো এই এই কিওয়ার্ডগুলো লেখার নিয়ম কি। কিওয়ার্ড লেখার মূল নিয়ম হলো দুইটা। একটা দেখো যে এই ধরনের শব্দগুলো যেগুলো আছে, যে ইফ, পরে ডু, ঠিক আছে, আমরা ডু কিন্তু আছে, ওইটাও কিওয়ার্ডের ভিতরে পড়ে। তো এই যে হোয়াইল টাইপের যে শব্দ আছে ওইটাও কিওয়ার্ডে পড়ে। তো এই শব্দগুলো কিন্তু একটা শব্দ, এখানে কিন্তু এরকম নাই, এরকম কোনো শব্দ নাই যে একটা শব্দ আরেকটা শব্দ মাঝখানে কোনো স্পেস আছে, দুইটা শব্দ নাই, একটা শব্দকেই আমরা কিওয়ার্ড বলি, ঠিক আছে। মানে 32টা টোটাল কিওয়ার্ড আছে, কিন্তু প্রতিটা কিওয়ার্ডের কি একটা করে শব্দ টাইপের জিনিস, একটা করে শব্দ, একটা শব্দ, যেমন রিটার্ন, ঠিক আছে, ব্রেক, এরকম একটা করে শব্দ, ঠিক আছে। তাহলে এরকম শব্দ কয়টা আছে, 32টা। আর তাহলে একটা শব্দ হইতে হবে কিওয়ার্ডে, আর আরেকটা কি, সেটা হলো যে ছোট হাতের অক্ষর লিখতে হবে। এরা দেখো যে ছোট হাতের অক্ষর লেখা, ঠিক আছে, সব ছোট হাতের অক্ষর লেখা, এটা মূল নিয়ম। এরপরে তোমাকে বলে যে ভেরিয়েবল আর কিওয়ার্ড এক নয় কেন, ভালো করে বুঝো, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, এখনো আসে নাই, মেবি আসতে পারে, ঠিক আছে। তো ভেরিয়েবল হিসেবে আমরা এখানে নিছি কাকে, যে এ কে, অথবা এখানে নিছি এক্স কে, আর এখানে এই যে তোমার কি নিছি, ইন্ট নিছি বা সামথিং। তো এখানে কিন্তু তুমি অন্য কিছু নিতে পারতো, এখানে তুমি এর জায়গায় অন্য কিছু বা সামটাম তো কিছু নেওই, জাস্ট কোডের সাপেক্ষে না, বলতেছি যে আমরা সামটামও কিন্তু নিতে পারতাম, কিন্তু এটাও তো একটা শব্দ। তাহলে এইটা ভেরিয়েবল, ঠিক আছে, এটা ভেরিয়েবল আর এটা কিওয়ার্ড কেন। ভেরিয়েবলটা হলো ইউজার ডিফাইন টাইপের, অর্থাৎ এটা দেয় হলো যে কোডটা লিখতেছে সে নিজে বানায়। আর কিওয়ার্ডটা কিন্তু আমরা বানাইতে পারবো না, কিওয়ার্ডটার কাজটা আমরা আগে থেকেই জানি, প্রয়োজন সাপেক্ষে আমরা কি করি, কোডে ব্যবহার করি, ঠিক আছে। এই জন্য এটাকে বলা হয় কিওয়ার্ড, ঠিক আছে। তো একটু খেয়াল রাখো, তাহলে ভেরিয়েবলটাই কিওয়ার্ড হিসেবে কাজ করতে পারে না, কারণ ভেরিয়েবলটা ইউজার ডিফাইন টাইপের, অর্থাৎ এটা প্রয়োজন সাপেক্ষে আমরা বানাইতে পারি, আর এটা আমরা প্রয়োজন সাপেক্ষে ব্যবহার করি, যেটা সিতে আগে থেকেই সংরক্ষিত থাকে। তো এই হলো কিওয়ার্ড। আর এই টেবিলটা একটু ভালো করে মাথায় রাখো। আর তোমরা অবশ্যই কোনো রাইটারের বই ফলো করবা, যেখান থেকে এই জিনিসগুলোকে তোমরা নোট নিজেরাও ছোট ছোট নোট করবে এবং বইটা মার্ক করে যাতে আরো ভালোভাবে পড়তে পারো। তাহলে আজকে এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।